ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। দি সুইট আর্নস একটি 1975 সালের ইতালিয়ান ইরোটিক কমেডি চলচ্চিত্র। মূল কাহিনী: ছবির কেন্দ্রবিন্দু তরুণ যুবক লিভেরো বা রিনো। সে তার নাস্তিক ও নৈরাজ্যবাদী দাদুর কাছে স্বাধীন পরিবেশে বেড়ে ওঠে, তবে স্থানীয় চার্চের পুরোহিত এবং লিভেরোর বিবাহিত 3 অবিবাহিত খালা, যাদের সুইট আর্নস বলা হয়, ফিওরেলা, রেনেদেত্তা, এবং তারা ধর্মের দোহাই দিয়ে লিভেরোকে উদ্ধার করতে চায় এবং আদালতের আদেশে তাকে নিজেদের আইনি জিম্মায় নিয়ে নেয়। আদর্শের লড়াই ও দমন: খালারা লিভেরোকে ধর্মভিত্তিক, সুশীল ও সভ্য বানানোর জন্য ঘরে এনে নাম বদলে রাখে রিনো এবং নানাবিধ ধর্মীয় নিয়ম শৃঙ্খলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওপর দিয়ে তারা যতই ধার্মিক বা পবিত্রতার ভান করুক না কেন, ভেতরে ভেতরে 3 বোনই যুবক লিভেরোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার যৌবন ও যৌনতাকে নানাভাবে ব্যবহারের চেষ্টা চালাতে থাকে। খালাদের এই ছদ্মবেশী ভণ্ডামি এবং লিভেরোর নিজের স্বাভাবিক কামনার মধ্যকার দ্বন্দ্ব সিনেমাটিতে কমেডি ও ইরোটিক ঘটনার জন্ম দেয়। লিভেরো পরবর্তীতে বুঝতে পারে তার এই খালারা কেবল ধার্মিকতার পোশাক পরে আছে, বাস্তবে তারাও সাধারণ মানুষের মতোই কামনাকাতর। ঐতিহাসিক বোঝাপড়া: সিনেমার শেষে ক্যাথলিক চার্চ, ধর্মীয় গোঁড়ামি, বামপন্থী, নৈরাজ্যবাদী মতবাদ সবাই এক ধরনের অনৈতিক ও সামাজিক বোঝাপড়ার বা কম্প্রোমাইজে আসে। খালারা সমাজের উন্মুক্ত ধারায় নেমে আসে, দাদু একটু নরম হন এবং লিভেরো আবার তার স্বাধীনতা ও কামনাময় তরুণ জীবন ফিরে পায়। এই সিনেমার অন্তর্নিহিত অর্থ বা আন্ডারলাইং থিমস: ইতালির 70-এর দশকের সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে তৈরি এই ড্রামা কমেডির বেশ কিছু গভীর সামাজিক ও রাজনৈতিক অন্তর্নিহিত বার্তা রয়েছে। ইতালীয় রাজনীতি ও ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতা বা হিস্টোরিক্যাল কম্প্রোমাইজ। চলচ্চিত্রটির একদম শেষ মুহূর্তে পুরোহিত নিজেই স্বীকার করেন যে এটি একটি কম্প্রোমাইজ। 70-এর দশকে ইতালির রাজনীতিতে খ্রিস্টান ডেমোক্র্যাট বা ক্যাথলিক চার্চ সমর্থিত এবং কমিউনিস্ট বামপন্থীদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা বা হিস্টোরিক্যাল কম্প্রোমাইজ হয়েছিল। সিনেমাটিতে চার্চ ও নাস্তিক দাদুর মধ্যস্থতা দিয়ে সেই রাজনৈতিক পরিস্থিতিকেই ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। ধর্মীয় ভণ্ডামি ও কামনার দমন: সিনেমাটির প্রধান বিষয় হল সমাজ ও ধর্ম যখন মানুষের স্বাভাবিক জৈবিক অনুভূতি, যৌনতা বা কামনা কঠোরভাবে দমন করতে চায়, তখন তা ভণ্ডামির রূপ নেয়। খালারা বাইরে ধার্মিক ও সংযমী সেজে থাকলেও ভেতরে ভেতরে চরম কামনাকাতর ছিল, যা মানুষের সহজাত প্রবৃত্তির সত্যতা ফুটিয়ে তোলে। ব্যক্তি স্বাধীনতা বনাম সামাজিক নিয়ন্ত্রণ: নায়কের নাম লিভেরো, ইতালীয় শব্দ যার অর্থ স্বাধীন। খালারা তার নাম বদলে রিনো রাখতে চায় যেন তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। গল্পটি মূলত ব্যক্তির স্বাধীনতা এবং সমাজ বা ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ